মা, আমার বয়সে তোমার মুড অফ হতো, সেটা কি জিনিস? ধ্যাত, এই যে আমার হয়, কিছুই ভালো লাগে না। না, এত সময় ছিল না। কাছের কলেজে পড়তাম, জামা কাপড় কাচতে আসতাম হাফ টাইমে, আবার কলেজ, বিকেলে নিজের সময় বলতে টাইপ ক্লাস। আচ্ছা, তুমি প্রেম করনি? দাদার একটা বন্ধু ছিল, বেশ ভালো লাগতো, কথা সেরকম হয়নি কখনো। আচ্ছা মা, তোমার কোনো ফ্যান্টাসি ছিল না? না, দাদা বৌদির সংসারে অবিবাহিত মেয়েদের ফ্যান্টাসি থাকে না। বিয়ের পরের দিন যখন চলে যাচ্ছিলাম, কাঁদতে কাঁদতে তোর বড় মামাকে বলেছিলাম, দোকানে জামা কাপড় ইস্ত্রি করতে দেওয়া আছে, যেন নিয়ে আসে। এবার বল, তোর ভাষায় কোনটা ফ্যান্টাসি? আচ্ছা মা, তোমার কাছে অপেক্ষা মানে কি? ও তুমি বুঝবে না, তুমি তো কল ওয়েটিংয়ে রেগে যাওয়া মানুষ। সেই সকালে অফিসে গিয়ে সন্ধেবেলায় ফেরার অপেক্ষা তোরা বুঝবি না। কথায় কথায় মোবাইলের মেসেজ ছিল না তখন, তোর বাবার ফেরার অপেক্ষাটুকু ছিল শুধু। পুজোর সময় আমাদের 4 জনের একটা ফ্যামিলি ছবি হতো, কখনো পারলে দেখিস, বুঝতে পারবি। একটা খেটে খাওয়া সাংসারিক মানুষের হাসি আছে। ওই যে তোর বাবা পিঠে হাত দিত আমার, ওটাই আমার সাফল্য, ওটাই আমার প্রেম, ওটাই আমার ভালোবাসা। বাবা তোমাকে আই লাভ ইউ বলেছে কখনো? মাসকাবারির লিস্টে মনে করে পন্স পাউডার, গ্লিসারিন সাবান আর শীতকালে মনে করে একটা ক্রিম উনি কখনো ভুল করেননি। জামা কাপড় ভেজাতে দেওয়ার সময় প্রতিবার পকেটে পাওয়া 10 টাকার নোট রাখতে ভুলে যায়নি কখনো। বাজারে লঙ্কা হলুদের প্যাকেট ভুল হলেও আমার বাদামের প্যাকেট ভুল হয়নি কখনো আনতে। তোর কাছে ভালোবাসা মানে কি জানি না, আমি এগুলো নিয়ে আজও ভীষণ সুখী একজন স্ত্রী। তোমার কখনো মনে হয়নি এই লোকটার সাথে আর থাকা যাচ্ছে না? 5 মিনিট আগেই এই ডায়লগ দিয়েছি, যায়নি কেন জানিস? দিনে 8-10 বার 3 চামচ চিনি দিয়ে বড় কাপে চা আমাকে করে কেউ খাওয়াবে না, তোর বাবা ছাড়া। আরে বাবা, শুনে যাও শুনে যাও, তোরও সংসার হবে। তবু একটা কথা শোন, কখনো মানিয়ে নিতে শেখো বলবো না, শুধু বলবো ভালোটুকু খুঁজে আরো ভালো থাকার চেষ্টা করবি। ছেড়ে তো বেরিয়ে আসাই যায়, থেকে যেতে পারলে তবেই তো একটা ফ্যামিলি অ্যালবাম পরের জেনারেশন পাতা উল্টে দেখবে, তাই না? কণ্ঠে আমি ঈশিতা, কলমে হ্যাপি মাদার্স ডে সবাইকে। নমস্কার। পৃথিবীর সকল মায়েদের জানাই মাতৃদিবসের অনেক অনেক শুভেচ্ছা।